কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে আমরা নতুন একটা সিরিজ শুরু করতে চলেছি। যারা বিপিএসসি এক্সাম দেবে তাদের জন্য একটা সিরিজ আমরা শুরু করছি। বিপিএসসি 4.0 যারা দেবে। দেখো, বিপিএসসি 3 পর্যন্ত আমাদের পুরো সিলেবাস মানে পরীক্ষা হয়ে গেছে, এবং প্রতিটার যে কোশ্চেন, তার যে জেনারেল পেপারটা আমরা আলোচনা করবো। জেনারেল পেপার কেন, এখানে জেনারেল পেপারে 40 নাম্বার থাকে, সেইটা আমরা আলোচনা করবো। কারণ এটা থেকে ওটা ভালোই স্কোর নাম্বার থাকে। আমরা যে টিআরই 1, টিআরই 1.0, টিআরই 2.0, 2.0, টিআরই 3.0, যতগুলো পেপার রয়েছে সবার জেনারেল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পেপার আমরা আলোচনা করব। ঠিক আছে? তাহলে কি হবে, আমাদের যে পেপার ও ল্যাঙ্গুয়েজ আছে, যে ভয়টা থাকবে সেটা কেটে যাবে। ঠিক আছে? আজ থেকে আমরা আজকে প্রথম দিন শুরু করছি। যে আজকে তোমার যে রেজাল্টটা বেরিয়েছে, টিআরই 3.0 ক্লাস 1 to 5 এর যে ল্যাঙ্গুয়েজ পেপারটা ছিল, ল্যাঙ্গুয়েজ না জেনারেল পেপারটা ছিল, তার ল্যাঙ্গুয়েজ পেপারটা আমরা 30টা কোশ্চেন আমরা আলোচনা করছি। তোমরা জানো তো, যারা বিপিএসসি দিচ্ছে, যারা তোমার ল্যাঙ্গুয়েজে তোমাদের যে পরীক্ষা দেবে, সবে ল্যাঙ্গুয়েজে থাকবে তোমার, ল্যাঙ্গুয়েজে তোমাকে 30 নাম্বার থাকবে, জেনারেল স্টাডি থাকবে 40 নাম্বার। ঠিক আছে? আর তোমার সাবজেক্ট থাকবে তোমার তোমার 80 নাম্বার। ঠিক আছে? এইভাবে তোমাদের চলবে। ঠিক আছে? এইভাবে তোমাদের 150 নাম্বার সব টোটাল পরীক্ষা হবে। যত পরীক্ষা, প্রাইমারি, আপার প্রাইমারি, সব 9, 10, 11, 12 যা হবে সব এইভাবে তোমার ল্যাঙ্গুয়েজ থাকবে তোমার 30। তার মধ্যে যারা ওয়েস্ট বেঙ্গলে আছো, তাদের ইংলিশ বা বেঙ্গলি রাখতে পারো, বা কেউ ইংলিশ হিন্দি রাখে, যেটা আমাদের একটা বেশি আমরা এই বাংলা আমরা যেটা সিটে করবো, ইংলিশ আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজকে নিয়েই চলবো। ঠিক আছে? তা জিনিসটা বুঝতে পারছো মোটামুটি, যেটা বোঝাতে যাচ্ছি যে আমরা পুরো যে ল্যাঙ্গুয়েজ পেপার আর জেনারেল পেপার পুরো আলোচনা করবো, যতগুলো পরীক্ষা হয়েছে। তা তোমরা জানো যে আজকে আমরা আলোচনা করব টিআরই 3.0 পিআরটি, মানে প্রাইমারির যে 30টা ল্যাঙ্গুয়েজ থেকে যে 30টা কোশ্চেন এসেছিল, আমরা বললাম যে যতগুলো পরীক্ষা আছে প্রতিটা ল্যাঙ্গুয়েজ কোশ্চেন আমরা আলোচনা করবো। ঠিক আছে? কারণ একই হবে। আর এখানে 30টা কোশ্চেন আছে, আবার তার বাকি জেনারেলটা 120 নাম্বার জেনারেল আছে, সেটা আমি পরে ডিসে ভিডিও আলোচনা। আজকে আমরা শুধু ল্যাঙ্গুয়েজে 30 নাম্বার 30টা কোশ্চেন, সেটা আমরা জানো। তোমরা জানো ল্যাঙ্গুয়েজ 30 মানে তোমার 30% পড়তে হবে, মানে 3 থেকে 9%, 9 নাম্বার পেতে দেবে। তখন ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যায়, বাংলা ইংলিশটা তা পেরে যায়, কিন্তু বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড দিয়ে বিহারে বিশেষ করে অনেকেই 9 নাম্বারই পায় না, তার অনেকেই ফেল করেছে এই নাম্বার থেকে। ঠিক আছে? তা শুরু করা যায়, আমাদের শুরু করি। দেখো, তোমাদের প্রথমে প্যাসেজ আছে। প্যাসেজ একটা আছে, ভালো করে দেখে নাও পুরো প্যাসেজটাকে। তারপর তোমরা অ্যান্সার করে একটা স্ক্রিনশট করে একবার দুবার পড়ে তারপরে প্যাসেজটা করো। ঠিক আছে? আশা করি তোমার স্ক্রিনশট করেছো, পড়ো এবার, বেশি নেই। প্যাসেজটাকে তোমার আগে ছবি তুলে নাও। আশা করি ছবি তুলে নিয়েছো। এবার স্ক্রিনশট করে এবার সেটা এবার দুবার পড়ে এটা অ্যান্সার করতে আসবে। ঠিক আছে? কি বলছে, এখানে বলছে ওয়ার্ক কমিউনিকেশন জাস্ট এ ড্যাশ পার্সেন্টেজ। এখানে 70 ডি হলো 7, সি হলো 100, ডি হলো মোর দেন ওয়ান অ্যাবাভ, ই হলো নন অফ দি অ্যাবাভ। একে সন্টিনিউয়াস হবে বি, লিখে 7। দিজ আর সাম নাউন্স অফ ফ্রম দ্য প্যাসেজ। এ হলো বডি, পার্সন, বি হলো শুড, থ্রু, সি হলো বিগিন, হাউ, ডি হলো মোর দেন ওয়ান অ্যাবাভ, ই হলো নন অফ দি অ্যাবাভ। দুইয়ের সঠিক হিসাবে এ, বডি অ্যান্ড পার্সন। 3 নম্বর কোশ্চেন কি আছে, কমিউনিকেশন মাস্ট ইনক্লুডিং আই মুভমেন্ট, ব্রিদিং রেট, বডি ল্যাঙ্গুয়েজ, মোর দেন ওয়ান অ্যাবাভ, নন অ্যাবাভ। সঠিক আনসার ডি, মোর দেন ওয়ান অ্যাবাভ। তারপর কোশ্চেন কি আছে, হুইচ আর দ্য টু কাইন্ড অফ কমিউনিকেশন। মানে এই যে প্যাসেজ আছে, টু কাইন্ড কমিউনিকেশন কি, ভার্বাল এ নন ভার্বাল, এতে বিতে পশ্চার গেস্টার, সিতে কি আছে স্পোকেন রিটেন, ডিতে আছে মোর দেন ওয়ান অ্যাবাভ, নন অ্যাবাভ দাও। এখন সঠিক আনসার এই ভার্বাল অ্যান্ড নন ভার্বাল। ভার্বাল হচ্ছে আমরা যে কথা বলি সেটা ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল যেগুলো ইঙ্গিতে ইশারাতে হাতে নড়িয়ে সাইড করে আমরা ব্যবহার করি, নন ভার্বাল। 5 নম্বর কোশ্চেন, দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য ওয়ার্ড, নেচার অফ দ্য কমিউনিকেশন, কমিউনিকেশন অফ দ্য ফেলুর, মোর দেন ওয়ান অ্যাবাভ, নন অফ দ্য ওয়ান অ্যাবাভ। সঠিক পাঁচে সঠিক অ্যান্সার হবে তোমার বি, লেখা আছে নেচার অফ কমিউনিকেশন। তাহলে 5টা প্যাসেজ থেকে 5টা ছিল কোশ্চেন, 1 থেকে 5 আমরা করে নিলাম 5টা কোশ্চেন। এবার দেখো ডাইরেকশন কিছু কোশ্চেন আছে, লেখা আছে হ্যাড উই ড্যাশ পাঞ্চুয়াল উই উড হ্যাভ ড্যাশ দ্য ট্রেন। এখানে বিন, কট, ওয়ার, ব্রডেড, সে আর গট, মোর দেন ওয়ান অ্যাবাভ, নন অফ দি অ্যাবাভ। সঠিক অ্যান্সার হবে তোমার এ, বিন এবং কট। 7 নম্বর কাছে আছে উই ক্যান নট ড্যাশ উইথ আদার পিপুল।
arguing, shouted, quarreling, none of the one above, more than one above, none of the one above। সঠিক অ্যান্সারের সাথে তোমার ই, নন অফ দি অ্যাবাভ, কোনটাই ঠিক নয় এখানে, ঠিক আছে। 8 নম্বর কোশ্চেন কি আছে, সিন্স সি হি সিন্স সি ইজ এ ড্যাশ সি হ্যাড টু টট টু লট। এখানে 8 কি আছে, প্রথমে জকি, কুক, রেডিও জকি, মোর দেন ওয়ান অ্যাবাভ, নন অফ দি অ্যাবাভ। 8 সঠিক অ্যান্সার এখানে সি, রেডিও জকি। দেখো আমরা এই যে ইংলিশ থেকে যে 8টা কোশ্চেন করে নিয়েছি, এরপর আমরা ল্যাঙ্গুয়েজে ইংলিশ আর বেঙ্গলটা আমরা পড়বো, ঠিক আছে। বেঙ্গলটা করলে আমাদের হিন্দি যারা, তা হিন্দি করে উর্দু আছে, আমার সবসময় যারা হিন্দি রেখেছে হিন্দিটা করবে, ঠিক আছে। আমি সব বাংলাটা পড়াবো, যেহেতু আমার ম্যাক্সিমাম মানুষ সব বাংলা থাকে, স্টুডেন্টরা। তো এবং বাংলাতে একটা প্যাসেজ থাকবে, অনেক বড় প্যাসেজ, তোমার প্যাসেজটা দেখে নাও। আমি ছোট করে দিচ্ছি, দেখো প্যাসেজটা তোমার এখান থেকে পুরো এতটা আছে, ঠিক আছে। দেখেছো প্যাসেজটা, পশে ছবি তুলে দুবার পড়ে নাও, তারপরে বাকি উত্তর করবো, ঠিক আছে। আশা করি তোমার ছবি তুলে নিচ্ছে, ছবি তুলে স্ক্রিনশট করে পড়ো, ঠিক আছে, তারপরে অ্যান্সার করবে। প্রথম কি আছে, 9 নম্বর কোশ্চেন, 9 নম্বর কি আছে, টক আম কোন অঞ্চলে পড়েছে? এক হলো তেছি কর্মকর্তার এলাকায়, বি হলো ব্রাহ্মণদের এলাকায়, সি হলো অমুক জেলায়, ডি হলো উপরিক মধ্যে এলাকার থেকে অধিক, উপযুক্ত মধ্যে এলাকার থেকে অধিক, ডি হলো উপরিক কোনটি নয়। নয় সঠিক অ্যান্সার হবে তোমার সি, অমুক জেলায়, অমুক জেলা থেকে এই অঞ্চলে আমি অঞ্চলে পড়েছি। 10 নম্বর কোশ্চেন কি হলো, লেখক রমণী মণ্ডল কি কোন কোন ফলের লেখক রমণী মণ্ডলকে কোন ফলের সাথে তুলনা করেছি? এ নারিকেল, বি কদলী ফল, সি মাকাল ফল, ডি হলো উপরের মধ্যে একর বেশি অধিক, ডি হলো উপরে কোনটি নয়। 10 সঠিক অ্যান্সার হবে তোমার এ, নারকেল। 11 নম্বর কোশ্চেন গেছে, স্ত্রী লোকদের সাথে কলা গাছের তুলনা করা হয় কেন? এগুলো উভয় বানর প্রিয়, উভয় কান্দি ফলে, উভয় কান্দি ফলে, স্ত্রী লোকের সাথে কলা গাছের তুলনা হচ্ছে, উভয় কান্দি ফলে, উভয় ফল দেয়, উপযুক্তের মধ্যে একের অধিক, উপরে কোনটি নয়। 11 সঠিক অ্যান্সার হলো তোমার এই, উভয় বানর প্রিয়। 152 কোশ্চেন কি আছে, ব্রাহ্মণ ভোজন আম্র কেন প্রয়োজন? ব্রাহ্মণ ভোজনে আম্র কেন প্রয়োজন? আম্র খাওয়ার একটি সামাজিক নীতি, 2 আম্র খাওয়ার ব্রাহ্মণদের প্রিয়, সি আম্র পূজার জন্য অঙ্গ হিসেবে ব্যবহৃত, ডি উপযুক্তের মধ্যে একের থেকে অধিক, ই হল উপরে কোনটি নয়। 12 সঠিক হিসাবে বি, আম্র খাওয়া ব্রাহ্মণদের প্রিয়, আম্র পূজার অঙ্গ হিসেবে জড়িত, ঠিক আছে। তারপর 13 নম্বর কোশ্চেন কি আছে, আম্র খাওয়ার আগে কি করা উচিত? 1 সরাসরি গাছ থেকে পেড়ে খাওয়া, 2 বরফ দিয়ে ঠান্ডা করা, সি হলো শিলাম জলে ফেলে ঠান্ডা করা, ডি হলো উপযুক্তের মধ্যে একের অধিক। এখানে 13 নম্বর সঠিক হিসাবে তোমার সি, শিলাম জলে ফেলে ঠান্ডা করা। তারপর কোশ্চেনের কথা আছে 14 নম্বর কোশ্চেন কি আছে, কটুভাষীরা যুবতীগণের সাথে কোন ফলে তুলনা করেছে? এখানে নারকেল, দিয়ে হলো কদলী ফল, দিয়ে হলো মাকাল ফল, উপবর্তীর মধ্যে একের অধিক, উপরে কোনটি নয়। 14 নম্বর সঠিক অ্যান্সার হবে তোমার সি, মাকাল ফলের সঙ্গে তুলনা করেছে। তারপর দেখো নির্দেশনা দেওয়া আছে, তোমার আছে এখানে করবে 5 থেকে 15 থেকে বা 20 পর্যন্ত যে কোশ্চেন, সেটা তোমরা দেখে নাও, একটু এখানে একটু এটা পড়ে নেবে, তারপরে অ্যান্সার করবে, ঠিক আছে। আমি একটু ছোট করে দিচ্ছি একটু, তোমার পড়ে নাও। দেখো এই এখানে 5 থেকে 20টা 5টা কোশ্চেন কথা বলেছে, 5 থেকে 15 থেকে 20 স্ক্রিনশট করে নাও। আশা করি তোমার স্ক্রিনশট করে নিয়েছো। এবার তো আমার অ্যান্সার, এখানে দেখো প্যাসেজ, কত বড় প্যাসেজ দেখেছো, এখানে অনেক বড় প্যাসেজ দিয়েছে, ঠিক আছে। সেখানে তোমার প্যাসেজটা ছিল, তারপরে এখানে অনেকটা বসেছে 2 লাইন পুরো। আগে তাহলে স্ক্রিনশট করে নাও, এক দুবার পড়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, নাহলে কিন্তু জিনিসটা অন্য হবে, ঠিক আছে। এটা বুঝতে পারবে না এখানে পড়ে, তাহলে তুমি সেখানে অ্যান্সারে একদম উত্তর দিচ্ছে, ঠিক আছে। আর বলছেন বারবার এখানে তোমার ল্যাঙ্গুয়েজটা আমার করাবো, তো জেনারেল স্টাডি করাবো, ল্যাঙ্গুয়েজটা হয়ে যাচ্ছে, জেনারেল স্টাডি কালার করবো, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ বুঝতে পারবে যে কোশ্চেন কিভাবে আসতেছে।
তা কি বলছে এখানে 15 নম্বর কি আছে? বৃদ্ধা কোন চিত্র দেখতে ভয় পেয়ে পাচ্ছিলেন? এক হলো বাদশাহ আলমগীরের চিত্র, দুই হলো রানা প্রতাপের চিত্র, আহ, মানে বৃদ্ধা কোন চিত্র দেখাতে ভয় পাচ্ছিল? বাদশাহ আলমগীরের চিত্র, ডি রানা প্রতাপ চিত্র, সি রাজা রাজ সিং এর চিত্র, ডি উপরের মধ্যে এক একের অধিক। 115 সঠিক অ্যান্সার হবে তোমার সি রানা রাজ সিংহ চিত্র দেখাতে দেখাতে ভয় পাচ্ছিল। 16 নম্বর কোশ্চেন আছে রাজকুমারী কি খেলা খেলতে চাইলেন? এই প্রিয় চিত্রের উপর চিত্রের উপর নাথি মারা, দুই চিত্র দিয়ে বোর্ড গেম, সি হলো চিত্র দিয়ে গোল্লা ছুট, ডি হলো উপরের মধ্যে একের অধিক বা উপর কোনটা নয়? 16 নম্বর কোশ্চেন সঠিক হিসাবে এ চিত্রের উপর লাথি মারা। রাজকুমারী কি খেলা খেলতে চেয়েছিল? চিত্রের উপর লাথি মারা। 17 নম্বর কোশ্চেন আছে বৃদ্ধা কিভাবে চিত্রের মূল্য নির্ধারণ করেন? এ হলো চিত্রের ঐতিহাসিক মূল্য অনুযায়ী, বি দ্বিগুণ মুনাফা করে, সি রাজকুমারী পছন্দ অনুসারে, ডি উপরের মধ্যে একের অধিক, ই হলো উপরে কোনটি নয়? 17 নম্বর সঠিক অ্যান্সার হবে তোমার বি, দেখা যাচ্ছে দ্বিগুণ মুনাফা করে। 18 নম্বর কোশ্চেন আছে রাজকুমারী কোন চিত্রগুলি পছন্দ করেননি? রাজকুমারী কোন চিত্রগুলো পছন্দ করেনি? এক হলো রাজা মানসিং ও রাজা বীরবলের চিত্র, দুই রাজা রানা প্রতাপ ও রানা অমর সিংয়ের চিত্র, ডি সি হলো মুঘল বাদশাহের চিত্র, ডি এর উপরোক্তের মধ্যে একের অধিক, ই এর উপরে কোনটি নয়? 118 সঠিক অ্যান্সার হবে তোমার ই রাজা মানসিং ও রাজা বীরবলের চিত্র। 19 নম্বর কোশ্চেন কি আছে দেখি? 19 নম্বর কোশ্চেন আছে রাজকুমারী কেন রানা রাজ সিংহের চিত্র নিতে চাইলেন? এ তিনি বীর পুরুষদের শত্রু মনে করে না, বি তিনি চিত্র সংগ্রহ করতে ভালোবাসেন, সি তিনি বীর পুরুষদের শ্রদ্ধা করেন, ডি উপযুক্তের মধ্যে একের থেকে অধিক, ই হল উপর কোনটি নয়? 19 সঠিক অ্যান্সার হবে এ তিনি বীর পুরুষের শত্রু মনে করেন না। 20 নম্বর কোশ্চেন আছে রাজকুমারী আলমগীরির চিত্র কেন কিনতে চাইলেন? এ তিনি আলমগীরির চিত্র সংগ্রহ করতে চান, বি তিনি আলমগীরির চিত্র দিয়ে আমোদ করতে চান, সি তিনি আলমগীরকে শ্রদ্ধা করতেন, ডি উপযুক্তগুলির মধ্যে একের অধিক, ই হলো উপরে কোনটি নয়? 20 নম্বর কোশ্চেন কি অ্যান্সার হবে বি তিনি আলমগীরির চিত্র দিয়ে আমোদ করতে চান। ঠিক আছে, তাহলে আমরা 20 কোশ্চেন এবার যে ব্যাকরণ থেকে আমার যে বলছিলাম প্যাসেজ থেকে যে 20 কোশ্চেন হবে, 15 থেকে 20 প্যাসেজ থেকে যে 15 থেকে 20 কোশ্চেন আমরা করে নিলাম। ঠিক আছে, এবার আমরা করবো 21 নম্বর কোশ্চেন। এখানে দেখবে গ্রামাটিক্যাল আছে। এবার গামা থেকে কোশ্চেন থাকবে কর্মঠ শব্দের ঠ কোন ধরনের প্রত্যয়? এ হলো বিশেষসূচক, বি হলো ক্রিয়াসূচক, ডি হলো বিশেষণ সূচক, ডি হলো উপরের মধ্যে একের অধিক, ই হলো উপরে কোনটি নয়? 21 সঠিক হিসাবে সি বিশেষ সূচক। 22 নম্বর কোশ্চেন কি আছে জানা থেকে অভিনেতা শব্দের প্রত্যয় হলো অভিযুক্ত নেতা, অভিনী যুক্ত তিচ, ডি হলো অভিযুক্ত নেতা, টি হলো উপরের মধ্যে একের অধিক, ডি হলো ই হলো উপরে কোনটি নয়? 22 নম্বর কোশ্চেন কি হবে বি অভিনী যুক্ত তিচ, অভিনীত অভিনেতা। যেটা সব অফিসিয়াল অ্যান্সার, ঠিক আছে, যা দিচ্ছে সব অফিসিয়াল অ্যান্সার, এর কোনো ই নেই, সেটা নিয়েছে ওখান থেকে। 23 নম্বর কোশ্চেন বইটি আমার বাক্য আমার শব্দকে কোন বিভক্তি ব্যবহৃত হয়েছে? বইটি আমার বাক্য আমার এর শব্দে কোন বিভক্তি ব্যবহৃত হয়েছে? এ হলো ষষ্ঠী, বি হলো পঞ্চমী, সি হলো সপ্তমী, ডি হলো উপরিতির মধ্যে একের অধিক, ই হলো উপরে কোনটি নয়? 23 সঠিক অ্যান্সার হবে এ ষষ্ঠী। 24 নম্বর কোশ্চেন কি আছে আমি যাব না এই বাক্যটি কোন ধরনের বাক্য? এ হলো প্রশ্নবোধক, বি হলো বিশেষসূচক, সি হলো নিষেধাজ্ঞা নিষেধাত্মক মানে না করা, উভয়টির মধ্যে একের অধিক, ই হলো কোনটি নয়? এখানে সঠিক আনসার হবে সি 24 তোমার সি নিষেধাত্মকমূলক, যাব না নিষেধাত্মক। 25 নম্বর কি কোশ্চেন আছে গরিব শব্দটি পদান্ত করুন। এক গরিবিয়ানি, ডি গিরিবিয়ানা, গরিবিয়ানা ছিল গরিবি, ঠিক আছে, প্রথমে গরিব শব্দ প্রতিশত হয় গরিবি, গরিবি আনি, বি হচ্ছে গরিবি আনা, সি হচ্ছে গরিবি, ডি হলো উপরে মধ্যে একের অধিক, ই হলো উপরে কোনটি নয়?
25-এর সঠিক অ্যান্সার হবে তোমার সি, গরিবী। 26 নম্বর কোশ্চেন কি আছে, অমৃতাক্ষর ছন্দের বৈশিষ্ট্য কি? অন্তমিল থাকে না, বি মাত্রাবৃত্ত থাকে, সি হলো অন্তমিল থাকে, ডি হলো উপরোক্তর মধ্যে একের অধিক, আর ডি হলো উপরে কোনটি নয়। 26 কোশ্চেন তোমার 26 কোশ্চেন সঠিক অ্যান্সার হবে তোমার এ, অন্তমিল থাকে না। 27 নম্বর কোশ্চেন আছে, জগৎ যুক্ত ইস শব্দ দুটি সন্ধি করলে কি হবে? জগতীশ, ডি হলো জগতেশ, সি হলো জগদীশ, ডি হলো উপরোক্তর মধ্যে একের অধিক। এখানে সঠিক অ্যান্সার হবে 27 তোমার সি, জগদীশ। এবার দিকে 28 নম্বর কোশ্চেন দেখি, আমরা চলে এসেছি 30টা কোশ্চেনের মাথায়। 28 নম্বর কোশ্চেন কি আছে, সুন্দরবন শব্দটি কোন সমাসের উদাহরণ? এ বহুব্রীহি সমাস, বি হলো তৎপুরুষ সমাস, ডি হলো সি হলো দ্বন্দ্ব সমাস, ডি হলো উপরোক্তের মধ্যে একের অধিক। এখানে 28 সঠিক অ্যান্সার হবে তোমার বি, এটা তৎপুরুষ সমাস। 29 নম্বর কোশ্চেন কি আছে, চাঁদ চাঁদ শব্দটি কোন ধরনের শব্দ? এক হলো দেশজ, দুই হলো বিদেশ, তদ্ভব, উপরোক্তির মধ্যে একের অধিক, ডি হলো উপর কোনটি নয়। 29 সঠিক অ্যান্সার হবে সি, যে তদ্ভব। 30 নম্বর কোশ্চেন কি আছে, লাস্ট কোশ্চেন এটা আমাদের ল্যাঙ্গুয়েজ থেকে, সম্পূর্ণ শব্দের সম ধরনের উপসর্গ, এক হলো বিস্তারমূলক, ডি হলো অবজ্ঞামূলক, সি হলো সংকোচমূলক, ডি হলো উপরোক্তির মধ্যে একের অধিক, ই হলো উপরে কোনটি নয়। সঠিক অ্যান্সার 30-এর এ। ঠিক আছে, সঠিক অ্যান্সার এ হচ্ছে তোমার বিস্তারমূলক। দেখো তাহলে আমরা 30টা কোশ্চেন করলাম এখানে, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো 30টা কোশ্চেন তোমার আমি ইংলিশ করলাম এবং বাংলা করলাম। তো ইংলিশে ছিল 8টা, বাংলা ছিল 22টা, টোটাল আমরা 30টা কোশ্চেন কমপ্লিট করলাম। থ্যাংক ইউ, ভালো থাকো। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। এইভাবে আমরা পুরো কমপ্লিট করবো, পুরো যে একটা বিপিএসসি যত কোশ্চেন পড়ছে যে তাদের ল্যাঙ্গুয়েজ জ্ঞানটা আমরা আলোচনা করবো। ঠিক আছে, ভালো থাকো। চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবো, বন্ধুদের শেয়ার করবো। থ্যাংক ইউ।